Good morning, my students. Welcome to Institute of English Studies. Today, the class story reading. আজ আমরা এই গল্প পড়ার মধ্য দিয়ে গল্প শোনার মধ্য দিয়ে ইংলিশ গ্রামার শিখব। টেন্স আমরা শিখব প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের রূপগুলো। একটা গল্প, খুব সুন্দর গল্প, মাচ ওয়ান্স মোর বাট লজেস অল। Once upon a time, there lived a couple in a village. প্রথমে আমরা গল্পটা পড়ে যাব, তারপরে আমরা আলোচনা করব। Once upon a time, there lived a couple in a village. They had a beautiful goose that laid a golden egg every day. They were indeed quite well off, but the man was not happy with what he got daily. But the man was not happy with what he got daily. He was get rich quick. He was a get rich quick type of man. The man was wanted to get all the golden eggs from his goose at one single go. The man wanted to get all the golden eggs from his goose at one single go. So he thought hard and at last hit upon a plan. He decided to kill the goose and get all the eggs together. He decided to kill the goose and get all the eggs together. So the next morning, when the goose laid one golden egg, he caught hold of it. Taking a sharp knife, he chopped off its neck and cuts its body open. Untold was his sorrow indeed. Untold was his sorrow indeed. When he got nothing, no more golden eggs. No more golden eggs. On the other hand, he stopped getting even the one golden egg every day. On the other hand, he stopped getting even the one golden egg every day. So the man went on getting poorer and poorer day after day. At last, he was a pauper. How unlikely and how silly, in fact. Greed is a big curse indeed. Greed is a big curse indeed. এইবার আমরা এখানে কিছু ভার্ব পেয়েছি। ভার্ব একটি মূল অংশ, ক্রিয়া। ভার্ব একটি মূল অংশ একটা সেন্টেন্সের, সেগুলিকে আমরা দেখব, সেই প্রশ্নগুলিকে দেখব আমরা। তোমরা প্রথমেই খাতা বার করে নিয়েছো, কলম নিয়ে নিয়েছো এবং আমার বলার সাথে সাথে তোমরা সেই ভার্বগুলো লিখবে। প্রথমে খাতার মধ্যে স্কেল দিয়ে একটা লম্বা লম্বি দাগ টানো। একদিকে লেখো প্রেজেন্ট টেন্স, একদিকে লেখো পাস্ট টেন্স। লেখা হয়েছে। এবারে আমরা পড়ছি লিভড এর প্রেজেন্ট টেন্স কি হবে। লেড তার প্রেজেন্ট টেন্স কি হবে। লেড, লিভড, লেড। ওয়ার, ওয়াজ, গট, wanted, thought, decided,
laid, caught, chopped, stopped, went। এগুলো তোমরা লিখে ফেলেছো। এবার আমরা দেখব এই প্রেজেন্ট বা পাস্ট টেন্স যেগুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তন করা হয়। তোমরা আমাদের ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, সেখান থেকে লিখে নেবে। এবার তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করো, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং সেখান থেকে লেখো। প্রেজেন্ট এবং পাস্ট কিভাবে দাগ টানতে হবে দেখিয়ে দিয়েছি। প্রেজেন্ট পাস্ট, লিভ, লিভড, গল্পে আছে লিভড, LIVED, লিভড পাস্ট টেন্স, লিভ প্রেজেন্ট টেন্স, হ্যাজ প্রেজেন্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স, লে, লে, লেট, LAID, লেট, লে, লেট, ইজ, am, was, are, were, is, am, was, are, were, get, got, want, wanted, think, thought, kill, killed, killed, catch, caught, caught, take, took, chop, chopped, stop, stopped, go, went। তোমরা পড়লে এটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে গল্পের মধ্য দিয়ে আমরা ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট টেন্স দুটো শিখে গেলাম। অর্থাৎ গল্প পড়তে পড়তে আমরা কিন্তু গ্রামার শিখব। এখানে সিঙ্গুলার এবং প্লুরাল সমস্ত কিছুই শেখা যাবে। দেখা যাক পরের ক্ষেত্রে কি কি আছে। আমরা জানি পার্সন 3 প্রকার, 3 টাইপস। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি, দে। তো এই গল্পের মধ্যে স্টোরিটা যখন পড়ছি তখন আমরা অনেক রকম বিষয় জানতে চেষ্টা করছি। নাম্বার 1, পার্সন এবং নাম্বার। পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো নাম্বার হয়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দুটোর ক্ষেত্রেই সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হয়। এখানে দেওয়া আছে কাপল, কাপল মানে জোড়া অর্থাৎ দুজন, প্লুরাল। দে, THEY, দে, দে প্লুরাল। তার সিঙ্গুলার কি হবে? হি অর সি, হি অর সি, তার থেকে প্লুরাল করা হয় দে। ম্যান, মেন, ম্যান, ম্যান সিঙ্গুলার নাম্বার, মেন, MEN, মেন প্লুরাল নাম্বার। হি, হি এই আগেই বললাম, হি সিঙ্গুলার নাম্বার, দে প্লুরাল নাম্বার। এগস, এগস প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার এগ, এগ, এগ। ওয়ান, সিঙ্গল, 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 সিঙ্গল প্লুরাল। হি, দে। ম্যান, মেন। তাহলে এগুলোই আমরা দেখতে পেলাম এই গল্পের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের ভাগ। এবারে আমরা একটা শব্দ শিখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কীভাবে করা যায় দেখো, এটা আমি পরে তোমাদেরকে ডিটেলস বোঝাবো। দ্য ম্যান ওয়ান্টেড টু গেট অল দ্য গোল্ডেন এগস। এগ, এগটা কেমন হয়? আমরা যেটা এগ বাড়িতে ব্যবহার করি, খাই, ভাজা করে খাই, সেদ্ধ করে খাই। এগ, এগটা সাধারণত হোয়াইট কালারের হয়, একটা ক্যালসিয়াম খোল থাকে, তার ভেতরে কুসুম থাকে।
এই গল্পে আমরা এগটাকে শোনার পাচ্ছি। গোল্ডেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গোল্ডেন এগস, নাউন হচ্ছে এগ। নাউনের গুণ, দোষ, অবস্থা অর্থাৎ নাউনের কোয়ালিটিকে যদি বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। গোল্ডেন এগস, এগসটা কেমন? গোল্ডেন এগস, এটা হচ্ছে গোল্ডেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আজকে প্রথম একটা শিখলাম গোল্ডেন এগ। এগ গোল্ডেন, গোল্ডেনটা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সরো, অপোজিট ওয়ার্ড সরো, হ্যাপি। সরো, হ্যাপি। পরের দিন আবার ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ। তোমরা এটা অভ্যাস করবে, আমি ধরবো, তোমাদের পড়া হোমওয়ার্ক ধরবো। নেক্সট ডেট তোমাদের আগামীকাল আবার একটি গল্পের মধ্য দিয়ে আমরা গ্রামার শিখব।